বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য সালাত ও সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, তোমরা মৃত্যুর ভয়ে তোমরা যেখানে থাকো না কেন, যখন তোমার হায়াতের বয়স যখন শেষ হয়ে যাবে, তুমি সুদীর্ঘ অত্যন্ত শক্তিশালী যদি এবার তুমি গুহার ভিতরে যদি তুমি থাকো, মালাকুল মাউত সেখানে পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ আল্লাহ পাক আমাদের যে হায়াতটা দিয়েছেন এটা একটা নির্দিষ্ট একটা হায়াত। এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে, যত বড় ক্ষমতার অধিকার হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, যখন তোমার হায়াতের বয়স যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে সাথে সাথে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমান, যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে শান করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, যখন তোমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, যখন তোমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, তুমি যেখানে থাকো না কেন, অত্যন্ত শক্তিশালী দুর্গের মধ্যেও থাকলেও মালাকুল মাউত সেখানেও পৌঁছে যাবে, সেখানেও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার সম্মানিত মুসলমান, দুনিয়ার জন্য পাগল করা হওয়া যাবে না। আমাদের আসল জীবন হলো মৃত্যুর পরের পরবর্তী জীবনটা হলো আমাদের আসল জীবন। কারণ যার আখিরাতটা সুন্দর হবে, তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, যখন তোমার হায়াতের বয়স যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার এক মুহূর্ত আগে আসবে না, এক মুহূর্ত পরে আসবে না। অর্থাৎ তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় ভালো আমল করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মৃত্যু হচ্ছে মুমিন বান্দার জন্য তোহফা, নিয়ামত। কারণ মুমিন বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান মুনাফিক, যারা কাফের বেঈমান, তাদের জন্য মৃত্যু হচ্ছে একটা কঠিন যন্ত্রণার নাম। কারণ মৃত্যুবরণ করার পরে তার স্থান হয়ে যায় জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলমান, মৃত্যুর যন্ত্রণা সকল আসবে। যারা মুমিন বান্দা, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা হলো একটা পিঁপড়ার কামড়ের মতো। আর যারা বেঈমান মুনাফিক, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা হলো 70টা তরবারের চেয়েও আর বেশি ভয়ঙ্কর। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, একটা জীবন্ত পশু দেখে চামড়া উপড়ে ফেললে, চামড়া তুলে নিলে যেরকম কষ্ট হবে, এর চেয়ে আরো বেশি কষ্ট হবে
কাফের বেঈমানের মৃত্যুর সময়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যখন কোনো মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, আসমানের ফেরেশতারা খুশি হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা আর দেরি করো না, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের মধ্যে বিছানার ব্যবস্থা করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান মুনাফিক, যারা কাফের বেঈমান, তারা যখন মৃত্যুবরণ করে, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওগো আমার ফেরেশতারা, আর বেশি দেরি করা যাবে না, এই বান্দার জন্য তোমরা জাহান্নামের গর্তের তোমরা ব্যবস্থা করে দাও। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সব সময় ভালো আমল করার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমার সম্মানিত মুসলমান, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করে রাখিবে। যত বড় কর্মধার যুগের হাকিম, একদিন পৃথিবীর জমিন থেকে চলে যাওয়া লাগবে। পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না, সবাইকে একদিন চলে যাওয়া লাগবে। আজ হোক বা কাল হোক, সবাইকে একদিন চলে যাওয়া লাগবে। আমরা মৃত্যুবরণ করার পরে এমন একটা জায়গার মধ্যে যাব, যে স্থানের নাম হলো কবর। যে কবরের মধ্যে দরজা নাই, জানালা নাই, যে কবরের মধ্যে কোনো ধরনের জানালার ব্যবস্থা নাই, কোনো ধরনের বিছানার ব্যবস্থা নাই। যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নবীর মোহাব্বত বুকে ধারণ করে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে কবরটা হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা, যারা মুনাফিক ভাইরান, তাদেরকে যখন মৃত্যুবরণ করার পরই যখন তাদের কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, তখন তারা একটা ডাক মারে, ওগো আমার বাবা রে, ওরে আমার পাড়া প্রতিবেশী, ওরা আমার বন্ধুরা নেই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? অল্প কিছুক্ষণ পরে আমার তো কবরের আযাব শুরু হয়ে যাবে। আর যারা ইমানদার তারা বলে, ওরা আমার পাড়া প্রতিবেশীরা রে, এরে আমার বন্ধুরা রে, আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, আমি অল্প কিছুক্ষণ পরে আমি আমার নবীর দিদার লাভ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার দরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার দরে তুমি মোদের পাড়ের তনি, তুমি নিদানে তারা
जाने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली सय्यिदिना